তো জন্মসূত্রে আমরা ফিতরাত পেয়েছি, ইসলামী ফিতরাত পেয়েছি আমাদের বাবা মা সূত্রে, যার কারণে আমরা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেই বা মুসলিম বলে দাবি করি। কিন্তু একজন মুসলিম, একজন ইমানদার, একজন পরহেজগার, একজন তাকওয়াশীল মানুষ সে দুনিয়াতে কিভাবে ইখলাসের সাথে চলাচল করবে, সে দুনিয়াতে কিভাবে তার সকাল শুরু করবে আবার রাত্রি যাপন করবে, ইসলামে তার কিছু দিক নির্দেশনা আছে। কিন্তু একজন ব্যক্তি যদি এই দিক নির্দেশনাগুলো ফলো না করে, তাহলে ওই ব্যক্তি তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন, তার ধর্মীয় জীবন, তার অর্থনৈতিক জীবন, কোন জীবনেই ইসলামের সুশীতল ছায়াতলে আসতে পারবে না। এই জন্য ইসলামের সুমহান বিধান বা ইসলামের সুমহান সিস্টেম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো নির্দেশনা মোতাবেক যদি আমরা দুনিয়াবী জীবন পার করতে পারি, তাহলে আমরা চিরস্থায়ী যে জীবন, আমরা সুখময় জান্নাত লাভ করতে পারবো ইনশাআল্লাহ। আর দুনিয়াতে বাপদাদার পৈতৃক সূত্রে আমরা মুসলিম হয়েছি, নামকে হস্তে মুসলিম নামে নামকরণ করি। যদি এভাবে আমাদের জীবন পরিক্রমা চলতে থাকে, তাহলে আমরা না দুনিয়াতে উপকৃত হতে পারবো, না আমরা আখিরাতে উপকৃত হতে পারবো। এই জন্য একজন মুসলিমের সবসময় চিন্তা করা দরকার বা সবসময় চিন্তা করা প্রয়োজন এভাবে যে আমি বাবা হিসেবে কতটুকু মুসলিম, আমি মা হিসেবে কতটুকু মুসলিম, আমি ব্যবসায়ী হিসেবে কতটুকু মুসলিম, আমি ক্রেতা হিসেবে কতটুকু মুসলিম, আমি বিক্রেতা হিসেবে কতটুকু মুসলিম, আমি ভাই হিসেবে কতটুকু মুসলিম, আমি বোন হিসেবে কতটুকু মুসলিম, আমি স্বামী হিসেবে কতটুকু মুসলিম, আমি স্ত্রী হিসেবে কতটুকু মুসলিম, আমি ইমাম হিসেবে কতটুকু মুসলিম, আমি খতিব হিসেবে কতটুকু মুসলিম, আমি দায়িত্বশীল হিসেবে কতটুকু মুসলিম বা কত পার্সেন্ট মুসলিম, আমি দেখা যাচ্ছে একজন দুনিয়াবী রাজনীতিবিদ হিসেবে আমি কতটুকু মুসলিম। তার মানে একজন মুসলিমের তার এই পুরোটা জীবন, সে যে পেশায় জড়িত থাকুক না কেন, একজন রিক্সা চালক হলেও সে রিক্সা চালক হিসেবে সে কতটুকু মুসলিম, একজন ভ্যান চালক হলে সে ভ্যান চালক হিসেবে কতটুকু মুসলিম, একজন কৃষক হলে সে কৃষক হিসেবে কতটুকু মুসলিম, একজন দেখা যাচ্ছে কর্মচারী হলে সে কর্মচারী হিসেবে কতটুকু মুসলিম, একজন মালিক হলে সে মালিক হিসেবে কতটুকু মুসলিম। আমি বুঝাতে পেরেছি কি জানি না। আমি যে ক্যাটাগরিগুলো বলেছি, এই ক্যাটাগরির বাইরে কিন্তু বহু আমাদের জীবন জীবিকার পথ পন্থা মাধ্যম আছে। তো এই সমস্ত পথ পন্থা এবং মাধ্যমের মধ্যে আমি নিজেকে কতটুকু মুসলিম বলে পরিচয় দেওয়ার সাথে সাথে কর্মে বাস্তবায়ন করতে পেরেছি। ইমানের যতগুলো স্তর আছে, আল ঈমান ওয়া তাসদীকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান ইয়াজিদু বিত তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া। এই ইমানের স্তরগুলোর মধ্যে যেমন ইমান অর্থাৎ বিশ্বাসের নাম, বিশ্বাস করতে হবে, সেম একই ভাবে কর্মে বাস্তবায়ন করতে হবে। আমি যে মুসলিম ইমানদার হিসাবটা একটু পরে আসে, আমি প্রথমে কি মুসলিম, তাই না? তো আমি মুসলিম হিসেবে আমি তো পরিচয় দিলাম, কিন্তু পরিচয় দেওয়ার পরে আমি কর্মে বাস্তবায়ন করলাম কতটুকু। অর্থাৎ এই যে ক্যাটাগরিগুলো বললাম, আমি বাবা হিসেবে আমার সন্তানের প্রতি কতটুকু মুসলিম বা ইসলামের সৌন্দর্য, ইসলামের আদর্শ, ইসলামের মহিমা, ইসলামের মহত্ব আমি আমার সন্তানকে শিক্ষা দিতে পেরেছি। যদি আপনি নিজের কাছে প্রশ্ন করেন, তাহলে আপনি জবাব দিতে পারবেন যে আপনি বাবা হিসেবে কত মার্ক পাবেন। আপনি একজন মা, আপনি মা হিসেবে আপনার সন্তানকে বা আপনার পরিবারকে কতটুকু ইসলামিক সিস্টেম অনুযায়ী বা ইসলামিক অর্থাৎ ইসলামিস্ট হিসেবে আপনি আপনার পরিবারকে গড়ে তুলতে পেরেছেন কত পার্সেন্ট। যদি আপনি নিজের কাছে নিজে প্রশ্ন করেন, তাহলে প্রত্যেকেই নিজের জবাব নিজেই দিতে পারবেন। আপনি একজন ব্যবসায়ী হিসেবে আপনি কতটুকু আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে কতটুকু আপনি দিন মেনে চলতে পারতেছেন, অর্থাৎ ইসলাম মেনে চলতে পারতেছেন। অথচ ইসলাম কিন্তু ইসলাম, আমরা কিন্তু এটা জানি, আমরা কিন্তু এটা মানি, আমরা কিন্তু এটা বুঝি, কিন্তু তারপরও একজন ব্যবসায়ী হিসেবে আমি কিন্তু ওই ইসলামের চূড়ান্ত বিধানগুলো আমি মানতে পারি নাই। আমি একজন ক্রেতা হিসেবে দোকানদারের সাথে, অর্থাৎ যিনি বিক্রেতা এবং ক্রেতার মাঝে যে একটা সুন্দর ইসলামিক ব্যবধান না দিয়ে ইসলামের সুন্দর একটা সিস্টেম আছে, ইসলামের সুন্দর একটা পদ্ধতি আছে, তো আমি ক্রেতা এবং বিক্রেতা হিসেবে আমার মধ্যে কতটুকু ইসলামের সেই বিধানটা আমি অ্যাপ্লাই করতে পেরেছি, তার সাথে কতটুকু সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার আমি কতটুকু দিতে পেরেছি বা আমি কতটুকু দিতে পেরেছি। আমি বুঝাতে পারি না, কথা বুঝতে পেরেছেন? আমি একজন
চাকরিজীবী হিসেবে, অর্থাৎ আমি একজন কোম্পানির দীর্ঘদিনের কর্মচারী, আমি কর্মচারী হিসেবে আমি কতটুকু ইসলামিক হতে পেরেছি, আমি কতটুকু আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানকে ফলো করতে পেরেছি, মান্য করতে পেরেছি, গ্রহণ করতে পেরেছি, যদি নিজের কাছে প্রশ্ন করি, তাহলে কিন্তু সব যতগুলি প্রশ্ন করবো না কেন, প্রত্যেক প্রশ্নের জবাবের, প্রত্যেক প্রশ্নের একটা করে মার্ক, নিজের মার্ক নিজেও দিতে পারবো ইনশাআল্লাহ। এখন যদি আপনি এভাবে চিন্তা করেন যে আমি একজন ইসলামিক, অর্থাৎ আমি একজন মুসলিম ইমানদার যদি আমি হতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমি যদি ইখলাসের সাথে কাজ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? অর্থাৎ আমার আদর্শিত সন্তান আল্লাহ রাব্বুল আলামিন আমার ঘরে দিয়েছেন, এই সন্তান একটা নিয়ামত। এই নিয়ামত সম্পর্কে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে যে আমি আমার এই নিয়ামতটা কোন পথে ব্যয় করলাম, বা কোন কাজে ব্যবহার করলাম, বা কিভাবে তাকে দিক নির্দেশনা দিলাম। তো আপনি আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য ওই বাচ্চা যখন দুনিয়াতে আসবে, ওই সময় থেকে আপনাকে পরিকল্পনা করতে হবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে যে আমি আমার সন্তানকে আদর্শিত করার মাধ্যমে নিজে কতটুকু ইমানদারের পরিচয় দিতে পারলাম, বা আমার সন্তানকে ইমানের স্তরগুলো কতটুকু বোঝাতে পারলাম, বা আমার সন্তানকে তাকওয়ার বিষয়গুলো, ইখলাসের বিষয়গুলো আমার সন্তানকে আমি কতটুকু শিক্ষা দিতে পারলাম। তাহলে যদি আপনি এই চিন্তা করেন, তাহলে কখনো কিন্তু আপনি আপনার সন্তানের সামনে নৈতিকতার বাহিরে, অর্থাৎ নীতির বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে কোনো কাজ আপনি আপনার সন্তানের সামনে করতে পারবেন না। অর্থাৎ কোন পাপাচারের সাথে আপনি বাবা হিসেবে জড়াতে পারবেন না। যদি কেন জড়াতে পারবেন না? যে আমার সন্তানের সামনে যদি আমি পাপ করি, গুনাহ করি, ভুল করি, তাহলে আমার সন্তানের সামনে আমার গায়রত থাকবে না, আমার সন্তানের সামনে আমার ইজ্জত থাকবে না, আমার মর্যাদা থাকবে না। আপনি যদি সন্তানকে সালাতের শিক্ষা না দিয়ে নিজে যদি সালাত মিস করেন, নিজে যদি সালাত আদায় না করে ফজরে ঘুমান, জুমার দিন সবার শেষে মসজিদে আসেন, তো আপনার সন্তান আপনাকে মূল্যায়ন করবে না। এটাই বাস্তবতা। তখন আপনিও না ইমানদার হলেন, না আপনার সন্তানকে আপনি ইমানদার হিসেবে গড়ে তুলতে পারলেন। এটা আপনার জীবনের সূচনা, শুরুতে। তাহলে আপনার সন্তানকে নিয়ে বললাম। সেম একই ভাবে যদি আপনি আপনার সন্তানের পরে আপনার স্ত্রীর কাছে এসে আপনি কতটুকু স্বামী হিসেবে ইসলামিক, বা আপনি কতটুকু স্বামী হিসেবে প্রকৃত মুসলিম হতে পেরেছেন, আপনি আপনার স্ত্রীর সাথে একটু কম্পেয়ার করে আপনি একটু মিলাবেন যে আপনি আপনার স্ত্রীর সাথে কতটুকু ইসলামের সুন্দর ব্যবহার, স্ত্রীকে কতটুকু ইসলামের যে বিধান, ইসলাম তাকে যে মর্যাদা দিয়েছে, আপনি কতটুকু তাকে মর্যাদা দিতে পেরেছেন। আর দুনিয়া কুল্লুহা মাতা, গোটা পৃথিবীটা হলো সম্পদ। অখায়রু মাতাউদ দুনিয়া, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতু আস-সালিহা, সতী এবং সাধবী স্ত্রী। তো সতী এবং সাধবী স্ত্রীকে আপনি কতটুকু মূল্যায়ন করতে পেরেছেন, কতটুকু মর্যাদা দিতে পেরেছেন ইসলামিক হিসেবে, মুসলিম হিসেবে, এটা আপনার কাছে আমি প্রশ্ন রেখে গেলাম। সেম একই ভাবে আপনি একজন স্ত্রী, আল্লাহ রাসূল বলেছেন যদি আল্লাহর পরে কাউকে সাজদা দেওয়ার অনুমতি দেওয়া হতো, তাহলে স্ত্রীকে তার স্বামীকে সাজদা দেওয়ার অনুমতি দেওয়া হতো। তাহলে আপনি স্ত্রী হিসেবে কতটুকু স্বামীর আনুগত্য করেছেন, একজন মুসলিম স্ত্রী হিসেবে, একজন মুসলিম স্ত্রী হিসেবে যদি আপনি ইমানদার হতে চান, তাহলে আপনাকে প্রাথমিকভাবে আপনার স্বামীর আনুগত্য করতে হবে। এখন আপনি একজন স্ত্রী হিসেবে কতটুকু স্বামীর আনুগত্য করেছেন? আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে ইসলাম শুধুমাত্র আমরা বললাম আমরা মুসলিম, কিন্তু মুসলিম নামে নামকরণ করে আমি একেবারে পরিবার থেকে শুরু করে সার্বিক জীবনে ইসলাম থেকে দূরে যদি সরে যায়, তাহলে আমি কি আসলে প্রকৃত মুসলিম হতে পারলাম না? এখন তাহলে আপনি স্ত্রী হিসেবে চিন্তা করেন যে আপনি স্ত্রী হিসেবে আপনি আপনার স্বামীর সংসারে কতটুকু আপনি দিন পালন করতে পেরেছেন, বা দিন মানতে পেরেছেন, বা দিনের প্রচার প্রসার করতে পেরেছেন, বা সন্তানদের কতটুকু আদর্শিত করতে পেরেছেন। আমি আপনার কাছে প্রশ্ন রেখে গেলাম, উত্তর আপনি নিজে দিবেন। কেন? আপনার আল্লাহ জ্ঞান দিয়েছেন, আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন, আল্লাহ আপনাকে চিন্তা শক্তি দিয়েছেন। এই চিন্তা শক্তি দিয়ে আপনাকে একটু ভাবতে হবে যে আমি স্ত্রী হিসেবে আমি কতটুকু স্বামীর গায়রত রক্ষা করতে পেরেছি, বা স্বামীর ইজ্জত রক্ষা করতে পেরেছি, স্বামীর সংসারে দিনদারিতার প্রচার প্রসার আমি ঘটাতে পেরেছি। আপনি একজন স্ত্রী হিসেবে আপনাকে চিন্তা করতে হবে। আপনি একজন সন্তান হিসেবে চিন্তা করতে হবে যে আমি তো মুসলিম, আমি আমার বাবার সাথে কতটুকু মূল্যায়ন করতে পেরেছি, আমি আমার বাবাকে কতটুকু ইমানদারিতার ক্ষেত্রে, তাকওয়ার ক্ষেত্রে তাকে শ্রদ্ধা, সম্মান, মর্যাদা, ইজ্জত দিতে পেরেছি। এটা আপনি একজন সন্তান হিসেবে আপনাকে মূল্যায়ন করতে হবে, চিন্তা করতে হবে। কিন্তু আমি নামকরণ করলাম আমি মুসলিম, কিন্তু আমি আমার বাবাকে মূল্যায়ন করি না, মাকে মূল্যায়ন করি না, তাদের আনুগত্য করি না, তাদের ইজ্জত করি না, তাদের সম্মান করি না, আমি কি আসলে মুসলিম হতে পেরেছি? প্রকৃত মুসলিম হতে পারি না। যেন আল্লাহ রাব্বুল আলামিন বারে বারে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে আবার বলছেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কথা বুঝতে পেরেছেন? মুসলিম না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন। তো মুসলিম তো আমরা তো বলি আমরা মুসলিম, কিন্তু আসলে আমরা কত পার্সেন্ট মুসলিম, আমরা কতটুকু মুসলিম ব্যক্তিত্বের হিসেবে, পারিবারিক হিসেবে, সামাজিক হিসেবে, রাজনৈতিক হিসেবে, দিনদারিতার ক্ষেত্রে আমি কতটুকু মুসলিম?
আপনি এরপরে আসেন, আপনি একজন কর্মচারী, আপনি একজন চাকরিজীবী, যদি আপনার কোম্পানির মালিক আপনাকে বেতন মাসে 1000 টাকা কম দেয়, আপনি আপনার মালিককে বলেন যে সে হলো জালিম, এ কথা বলে না? দেখা যাচ্ছে এক মাসে আপনার মালিক হয়তো আপনাকে 1000 টাকা কেটে নিয়েছে, এখন আপনি বলতেছেন যে আমার কোম্পানির মালিক সে হলো জালিম, সে আমার বেতন কেটে নেয়, বলে না এই কথা? কিন্তু আপনি কি করেন? আপনি একজন মুসলিম, আপনার কোম্পানির মালিক ভুল করেছে সেটা আমি বুঝলাম, কিন্তু আপনি তো একজন মুসলিম। এখন আপনি কি করলেন? আপনার মালিকের সাথে আপনার চুক্তি হলো আপনি ঢুকবেন সকাল 8টায়, বের হবেন বিকাল 5টায়, কিন্তু আপনি প্রতিদিন ঢুকেন সকাল 8:30টায়, বের হয়ে আসেন 4:30টায়। তাহলে আপনার মালিকের সাথে যে আপনার চুক্তি যে আপনি 8টায় ঢুকবেন, আপনি আধা ঘন্টা পরে ঢুকলেন, বের হওয়ার চুক্তি আপনি 5টায় বের হলেন, কিন্তু আপনি বের হলেন কয়টায়? 4:30টায় বের হয়ে আসলেন। তাহলে আপনি তো একজন মুসলিম, আপনি তাকে জালিম বললেন, আপনি নিজেকে জালিম বলবেন না? আপনি যে প্রতিদিন তার 1 ঘন্টা করে কর্মঘন্টা ফাঁকি দিচ্ছেন, তো আপনার জবাব দেওয়া লাগবে না? আপনার সাথে চুক্তি হলো 8টা থেকে 5টা পর্যন্ত, কিন্তু আপনি 8:30টায় ঢুকে 4:30টায় বের হন, প্রতিদিন 1 ঘন্টা করে সময় নষ্ট করেন, 1 ঘন্টা করে ফাঁকি দেন, তাহলে প্রত্যেক মাসে আপনি 30 ঘন্টা ফাঁকি দিচ্ছেন। তো আপনার মালিক আপনাকে 1000 টাকা যদি কম দেয় সে জালিম, তো আপনি 30 ঘন্টা ফাঁকি দিচ্ছেন, আপনি জালিম না? তা আপনি মুসলিম হিসেবে যদি আপনি এভাবে চিন্তা করেন যে আমি তো মুসলিম, আমি তো তাকওয়াশীল, আমি ইমানদার হতে চাই, আমি পরহেজগার হতে চাই, তাহলে তাকওয়াশীলতা, পরহেজগারিতার প্রথম ধাপ হলো এটাই, যেটা আপনার সাথে চুক্তি থাকবে, চুক্তি পূর্ণ করতে হবে আগে। অর্থাৎ টাইম টু টাইম, যখন আপনার ঢোকার সময় তখন ঢুকতে হবে, যখন বের হওয়ার সময় তারপরে বের হতে হবে। যেটা আপনার প্রাপ্য কাজ, সেই প্রাপ্য কাজে মনোযোগী হতে হবে। অন্য কোনো কাজে সময় নষ্ট করলে আপনি কি জালেন না? তাহলে একজন মুসলিমের তার ইমানদারিতার, তার আমানতদারিতার এই বিষয়গুলো যদি খেয়াল না রাখে, তাহলে অবশ্যই তার নামটা মুনাফিকের খাতায় চলে যাবে। এই জন্য এই বিষয়টা অবশ্যই আমাকে আপনাকে দেখতে হবে। যদি আপনি না দেখেন, তাহলে আপনি একজন চাকরিজীবী হিসেবে আপনি মুসলিম হতে পারবেন না, প্রকৃত মুসলিম হতে পারবেন না। আপনি নামটা আসতে মুসলিম হবেন, কিন্তু আপনি প্রকৃত মুসলিম হতে পারবেন না। এই জন্য একজন চাকরিজীবীর প্রকৃত মুসলিম হতে গেলে তাকে অবশ্যই ইসলামের রুলস, এই নীতিমালা বা ইসলামের এই গাইডলাইন তাকে অবশ্যই ফলো করতে হবে। যদি কোনো ব্যক্তি ফলো না করে, তাহলে অবশ্যই কিয়ামতের মাঠে তার এই প্রত্যেকটা পাই টু পাই হিসাব না দিয়ে সে জান্নাতে যেতে পারবে না বা পার পেতে পারবে না। এই জন্য ব্যবসায়ী হিসেবে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি একজন বিক্রেতা হিসেবে আপনাকে স্মরণ রাখতে হবে যে আমি কারোর ওজনে কম দিব না, আমি কারোর ভেজাল দিব না, আমি কারোর সত্য মিথ্যা কসম কেটে পণ্য বিক্রয় করবো না। দেখবেন না, মাছ কিনতে গিয়েছেন, আপনি একজন মুসলিম, তার কাছে মাছ কিনতে গিয়েছেন, মাছ কিনতে যাওয়ার পরে সে বলতেছে যে আল্লাহর কসম আমি এটা কিনেছি 150 টাকা দিয়ে, কিন্তু ওই 20 টাকা লস করে 130 টাকা তোমার কাছে বিক্রি করে দিলাম। কি কথা বলে কিনা? প্রত্যেক মানুষের, অর্থাৎ সে কিন্তু মুসলিম, কিন্তু সে এখানে ডাহা মিথ্যা কথা বললো। এটা কি কোনো পাগলে 20 টাকা লস করে বিক্রি করা? তাহলে আপনি যে মিথ্যা বলে, কেন আমি আপনার কাছে কসম কাটতে বলেছি, আপনি কসম কাটলেন, নিজেকে মুসলিম বললেন, মুসলিম বলে কসম কেটে আপনি আবার কি করলেন? ওখানে তাকে প্রতারিত করলেন। কিনেছেন 100 টাকা দিয়ে, বললেন কিনেছি 150 টাকা দিয়ে, আবার বিক্রি করলেন 130 টাকা দিয়ে। অর্থাৎ তাকে বললেন, মিথ্যা বললেন, অর্থাৎ মিথ্যা কসম কেটে আপনার ব্যবসাকে আপনি হারাম করে ফেলেন। একেবারে পিওর হালাল ব্যবসাটাকে আপনি হারামে রূপান্তরিত করে ফেললেন, আবার আপনি বলতেছেন আপনি মুসলিম। তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না? তাহলে একজন মুসলিম ইসলামিস্ট যে ব্যক্তি, অর্থাৎ ইসলামকে যে ব্যক্তি মনে প্রাণে বিশ্বাস করবে, মান্য করবে, তাকে এই নীতিমালা ফলো করতে হবে। যদি কোনো ব্যক্তি নীতিমালা ফলো করতে না পারে, তাহলে অবশ্যই তাকে জবাব দেওয়া লাগবে সে প্রকৃত মুসলিম না। সেই জন্য প্রকৃত মুসলিম হতে গেলে, প্রকৃত ইমানদার হতে গেলে আপনাকে অবশ্যই প্রকৃত মুসলিম হতে হবে। আর প্রকৃত মুসলিম হতে গেলে অবশ্যই আপনাকে ইসলামের এই নীতিমালাগুলো ফলো করতে হবে। আপনি একজন বিক্রেতা, এটা তো মাছ বিক্রেতার কথা বলেন। এখন আপনি আসেন মুদিখানার দোকানে, আপনি বললেন যে আমি 1 কেজি তোমাকে চিনি দিয়েছি, কিন্তু ক্রেতা বুঝলো আমি 1 কেজি পেয়েছি, কিন্তু আপনি ওখানে 10 গ্রাম কম দিয়েছেন। কথা বুঝেন নাই? এরকম 10 গ্রাম কম দিতে আপনি 100 জনকে 10 গ্রাম করে কম দিয়েছেন। তাহলে দেখা যাচ্ছে কতজনকে আপনি কম দিয়েছেন। কিয়ামতের মাঠে আপনি এগুলো ফেরত না দিয়ে জান্নাতে যেতে পারবেন। আপনি তো বললেন মুসলিম, আর আমিও আপনার কাছে গেলাম কি জন্য? যে মুসলিম ভাই সে আমাকে ঠকাবে না। তখন আপনি কি করলেন? আপনি আমাকে ঠিকই প্রতি কেজিতে 100 গ্রাম করে বা 10 গ্রাম 50 গ্রাম করে আপনি ঠকায় দিলেন আমাকে। তাহলে আপনি কি আসলে প্রকৃত মুসলিম? আপনার কাছে একজন মুসলিম ভাই, সে কোনো একটা জমি জায়গায় ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আজকে এই সমস্যাগুলো বেশিরভাগ হয়ে থাকে। যে দেখা যাচ্ছে আপনার কাছে একটা জিনিস জিজ্ঞাসা করলো যে কাগজ কি ঠিক আছে বা এই জমি কি ঠিক আছে, আপনি একজন মুসলিম, আপনার দাঁড়িয়ে আছে মুখে, আপনি বলেন নামাজ পড়েন 5 ওয়াক্ত, কিন্তু আপনার কাছে মুসলিম হিসেবে যাওয়ার পরেও আপনার কাছ থেকে প্রতারিত হয়ে আসে। যার কারণে তো একজন মুসলিম আরেকজন মুসলিম বিশ্বাস করতে পারে না। কেন? প্রতারণা পেয়েছে এই জন্য।
সেম একই ভাবে আমাকে আপনাকে পুরো জীবনটা বা পুরো এই পরিক্রমাটা আমাকে আপনাকে ভাবতে হবে, চিন্তা করতে হবে। যদি আমি আপনি না ভাবি, যদি আমি আপনি না চিন্তা করি, যদি আমি আপনি না গবেষণা করি, তাহলে কি আমি প্রকৃত মুসলিম হতে পারবো? আমি যদি সবসময় ঠকবাজ হই, আমি যদি সবসময় মিথ্যুক হই, আমি যদি সবসময় আমানতের খেয়ানত করি, তাহলে আমি কি প্রকৃত মুসলিম হতে পারবো? সম্ভব না। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে আমানতদারিতার এই বিষয়গুলা অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি আমি আপনি খেয়াল রাখতে না পারি, তাহলে কিন্তু আমি প্রকৃত মুসলিম হতে পারবো না। এখন আপনার কাছে, আপনি এজ এ মুসলিম হিসেবে যখন আপনার কাছে আমি আসবো, আসার পরে আপনি বলছেন যে আমি মুসলিম, আমার মুখে দাড়ি আছে, আমার মাথায় টুপি আছে, তুমি আমাকে ভোট দাও, আমি ইসলাম কায়েম করে তোমার দিন প্রতিষ্ঠা করে দিব। কথা বুঝেন নাই? আমার কথা বুঝতে পেরেছেন? কথা ভালো করে বুঝবেন আগে। তো এই যে আমি একজন মুসলিম নিজেকে পরিচয় দিলাম, মুসলিম পরিচয় দেওয়ার পরে আমি আবার বললাম যে তোমরা আমাকে নির্বাচিত করো, আমি তোমাকে ইসলাম কায়েম করে দিব বা দিন কায়েম করে দিব। দিন কায়েমের প্রথম শর্ত হিসেবে আপনি জুড়ে দিলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা ক্ষমতা চেয়ে নিও না, তোমরা দায়িত্ব চেয়ে নিও না। কেন? দায়িত্ব চেয়ে নেওয়া এটা অনেক বড় অপরাধ। তার মানে যত মানুষের আপনার অধীনস্থ যত মানুষ আছে তাদের প্রত্যেকের দেখভাল আপনাকে করতে হবে। যদি কোনো ব্যক্তি কোনো কারণে কোনো অপরাধে জড়ায় আপনার নিয়ন্ত্রণের এলাকায়, তাহলে অবশ্যই আপনাকে জবাব দেওয়া লাগবে। এখন আমি বললাম যে আমার মাথায় টুপি আছে, আমার মুখে দাড়ি আছে, আমার গায়ে একটা জুব্বা আছে, তোমরা আমাকে নির্বাচিত করো, আমি দিন কায়েম করে ফেলবো। বলেন তো তাহলে শুরুতে আমি কার বিরোধিতা করলাম? কার? রাসূলের বিরোধিতা করলাম। এটা কথা বুঝেন না আপনারা? আমার কথা বুঝতেছেন? আবেগ দিয়ে কিন্তু না, বিবেক দিয়ে বুঝতে হবে। একজন ঈমানদার প্রকৃত মুসলিমকে বিবেক দিয়ে বুঝতে হবে যদি সে ঈমানদার হতে চায়। তাহলে আল্লাহ রাসূল বলেছেন তোমরা চেয়ে নিও না, আর আমি বললাম আমি রাসূলের উম্মত, আমি রাসূলের অনুসারী, রাসূলের দিন প্রতিষ্ঠা করব, আর আমি বললাম যে তোমরা আমাকে দাও, আমি প্রতিষ্ঠা করব। তাহলে কি দুইটা উল্টা হয়ে গেল না রাসূলের সাথে? আমি বুঝাতে পারি নাই। যদি আপনার ইলম থাকে তাহলে আপনি বুঝবেন। তাহলে এখন আপনি হয়তো বলতে পারেন যে একটা বিষয় স্যাক্রিফাইস করলে সমস্যা কি? এই একটা বিষয় স্যাক্রিফাইস করে আপনি সবগুলো বিষয় তো শিরকের সাথে জড়িত হয়ে যাচ্ছে। তাহলে আমি একজন মুসলিম, আমি একজন ইসলামিস্ট বললাম নিজেকে, বলার পরে আমি আবার রাসূলের সুন্নতের বিরোধিতা করে বলতেছি আমি ইসলাম প্রতিষ্ঠা করব, তাহলে কি এখানে প্রতিষ্ঠা হওয়া সম্ভব? এটা বিবেক দিয়ে বুঝতে হবে, আবেগ দিয়ে না, বরং চিন্তা করতে হবে বিবেক দিয়ে। সুতরাং বন্ধুরা আমার, আমাকে আপনাকে এই যে আমরা আজকে ধোঁকায় পতিত হয়ে পুরোটা জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, ধর্মীয় জীবন, অর্থনৈতিক জীবন, আজকে তো এরকম যেমন রাজনৈতিক জীবনটা বললাম সেম একই ভাবে অর্থনীতির মধ্যেও আজকে দেখা যাচ্ছে কেউ একজন এসে আপনার কাছে বলতেছে আমার মাথায় টুপি আছে, আমার মুখে দাড়ি আছে, আমার গায়ে পাঞ্জাবি আছে, আমরা সুদ নিচ্ছি না, আমরা দিচ্ছি মুনাফা, আমরা সুদ দিচ্ছি না, আমরা দিচ্ছি ইন্টারেস্ট, আমরা সুদ দিচ্ছি না, আমরা দিচ্ছি লভ্যাংশ। কথা আছে না? কথিত আছে না এরকম? তো এরকম আমাদের ঘরে ঘরে কিন্তু সাইকেল নিয়ে, সমিতির বইগুলা নিয়ে আপনার বাড়ি বাড়ি আসে, আর মা বোনেরা এখানে মাসে মাসে টাকা জমা দিয়ে এই সুদের বর্তমান নাম মুনাফা, সুদের বর্তমান নাম ইন্টারেস্ট, আর সুদের বর্তমান যতগুলি নাম আছে যে নামেই নামকরণ করেন না কেন, আপনি এগুলোর সাথে জড়াবেন মানে আপনি সুদের সাথে জড়িত হয়ে গেলেন। সুতরাং ইসলামিক অর্থাৎ মুসলিম নামে নামকরণ করে আপনি যখনই এরকম জঘন্য অপরাধগুলোর সাথে জড়াবেন, তখন কি আপনি আসলে প্রকৃত মুসলিম হতে পারবেন? ইসলামিস্ট হতে পারবেন? এই জন্য একজন ঈমানদার হতে গেলে আপনাকে বিবেক সম্পন্ন হতে হবে, চিন্তা সম্পন্ন হতে হবে যে আমি কি করতেছি। সুতরাং আবেগের বশবর্তী না হয়ে বিবেক দিয়ে চিন্তা করতে হবে। ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রেখে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, সেই বিধান অনুযায়ী আমাকে আপনাকে চলতে হবে। আর এজন্য আপনাকে আমাকে ফলো করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুসা আলাইহিস সালামকে এবং ইব্রাহিম আলাইহিস সালামকে। যদি আপনি এই তিন নবীর জীবনী থেকে শিক্ষা অর্জন করে আপনি আপনার জীবনে চলতে পারেন, বিশেষ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম, তাহলে আপনি আপনার জীবন পুরোটাই প্রকৃত মুসলিম হিসেবে কাটিয়ে দিতে পারবেন, একজন ঈমানদার হিসেবে, একজন আল্লাহওয়ালা মানুষ হিসেবে। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, এটা তো দুনিয়াবি বিষয় বললাম, এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি একজন মুসলিম, আপনি আল্লাহকে কতটুকু চিনেন? আপনি আল্লাহকে কতটুকু চিনেন? বাংলাদেশের মানুষ আমরা আল্লাহকে রব হিসেবে মানি, কিন্তু আল্লাহকে পালনকর্তা হিসেবে মানি না। কথা বুঝতে পেরেছেন? আমরা আল্লাহকে রব হিসেবে মানি, অর্থাৎ আল্লাহকে রব হিসেবে মানার পরেও আমরা আল্লাহকে পালন করতে হিসেবে মানি না। যার কারণে পালন করতে বানিয়েছি পীর সাহেবকে, পালন করতে বানিয়েছি অমুক নেতাকে, পালন করতে বানিয়েছি অমুক ব্যক্তিকে। সুতরাং যদি আমরা আল্লাহকে পালন কর্তা হিসেবে মানতে পারতাম, তাহলে আমরা সফলতা অর্জন করতে পারতাম এবং প্রকৃত ঈমানদার, প্রকৃত মুসলিম হতে পারতাম এবং ইখলাসের সাথে চলতে পারতাম, মুখলেস হতে পারতাম। মুখলেস অনেক অভাব, ইখলাসের অনেক অভাব আমাদের, আন্তরিকতার অনেক অভাব আমাদের।
সুতরাং আমাকে আপনাকে এইভাবে উপলব্ধি করতে হবে, যেমন আমরা সালাত রাসূলের পদ্ধতি গ্রহণ করেছি, সিয়ামে রাসূলের পদ্ধতি গ্রহণ করেছি, হজের ক্ষেত্রে রাসূলের পদ্ধতি গ্রহণ করেছি, সব একইভাবে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, এই পুরো জীবনটা আমরা রাসূলের আদর্শে ঢেলে সাজাবো ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে আমাদের। তাহলে যদি আমরা সেই অনুযায়ী চেষ্টা করতে চাই, তাহলে আমাদের কয়েকটা নীতিমালা ফলো করতে হবে। যদি আমরা ইখলাস অর্জন করতে চাই, তাহলে হয়তো দুনিয়া আপনি কম পাবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি আপনি পাবেন। কথা বুঝতে পেরেছেন? আপনি দুনিয়া হয়তো কম পাবেন, কিন্তু আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন। এবং যারা মুখলেস, তারা দুনিয়াবি কারোর প্রশংসা বা দুনিয়াবি কারোর কাছ থেকে আত্মতৃপ্তি চায় না, তারা আল্লাহর সন্তুষ্টি চায়। কথা বুঝতে পেরেছেন? যারা মুখলেস, যারা তাকওয়াশীল, তারা আল্লাহর সন্তুষ্টি চায়। যারা দুনিয়াতে কারো কাছ থেকে প্রশংসা পাওয়ার অপেক্ষায় তারা কাজ করে না, এই জন্য তারা আল্লাহর সন্তুষ্টির জন্যই কাজ করবে। 2 নম্বরে, তারা কাজ গোপনে করাকে বেশি পছন্দ করে। অর্থাৎ যারা ঈমানদার, যারা মুখলেস, তারা গোপনে ইবাদতের অর্থাৎ তাকওয়ার কাজগুলো বেশি বেশি করা পছন্দ করে। কিন্তু আমার আপনার জীবনে 2 টাকা দান করলে 5 জনকে জানায় 2 টাকা দান করি। 2 রাকাত নামাজ যদি ইমাম সাহেব পাশে থাকে, তো 2 রাকাত নামাজ 5 মিনিট লম্বা হয়, আর ইমাম সাহেব পাশে না থাকলে 2 রাকাত নামাজ 1.5 মিনিটে শেষ হয়ে যায়। তো এটা আমার আপনার বাস্তব জীবন, বাস্তবতা। সুতরাং আমল গোপনে করার জন্য প্রচেষ্টা করতে হবে সবসময়। সব থেকে বড় বাস্তবতা কি জানেন? যে আমার আপনার সারাটা জীবন সার্চ করলে আমার আপনার জীবনে এমন কোনো 2 রাকাত গোপন আমল পাওয়া যাবে না, 2 রাকাত গোপন নামাজ পাওয়া যাবে না, যে 2 রাকাত গোপন নামাজ আমার জীবনের জন্য যথেষ্ট হয়ে যায়। নাই, পাওয়া যাবে না। এমন কোনো সাজদা নাই আমার জীবনে যে সাজদা আমি আমার আল্লাহর সাথে কথা বলেছি। সহিহ মুসলিম। আমার এমন কোন দান নাই যে গোপনে আমি দান করেছি, গোপনে আমি সাদাকা করেছি, গোপনে আমি ইয়াতীমের খেদমত করি, গোপনে আমি মিসকিনদেরকে খাওয়াই, গোপনে আমি অভাবগ্রস্তদের দান করি। এমন কোন বিষয় তার মানে খুঁজলে খুব কম পাওয়া যাবে, খুব কম, খুব কম। কিন্তু একজন ঈমানদার প্রকৃত মুসলিমের এটা বৈশিষ্ট্য, তার বাড়ির পাশে 40 ঘর না খেয়ে আছে কিনা। যদি কোনো পরিবারের অর্থাৎ পরিবার প্রধানের তার আশপাশে 40 ঘরের মধ্যে কোনো এক ঘরের কোনো একজন ব্যক্তির রাত্রে অনাহারে রাত্রি যাপন করে না খেয়ে, তাহলে ওই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারবে না। তা আমি একজন মুসলিম হিসেবে, ইসলামিস্ট হিসেবে আমি কতটুকু দায়িত্ব পালন করতে পেরেছি? পারি না, ব্যর্থ আমরা। সুতরাং বন্ধুরা আমার, যত প্রকার যত গোপন আমল আছে, গোপনে সাদাকা করা, গোপনে দান করা, গোপনে দেখা যাচ্ছে সালাত আদায় করা, গোপনে আল্লাহর নৈকট্যশীল বান্দাদের সাথে পরামর্শ করা, গোপনে এতিমের লালন পালন করা, গোপনে এতিমের খেদমত করা, দেখা যাচ্ছে পৃথিবীর কেউ জানে না, কিন্তু আপনি একটা এতিমের হয়তো মাসে 1000 টাকা দিয়ে তার চাহিদা পূরণ করেন, বা বছরে একটা পাঞ্জাবি কিনে দিলেন, বা তার সাথে একটু হাসি মুখে কথা বলেন, কিয়ামতের মাঠে আপনি রাসূলের সাথে জান্নাতে থাকতে পারবেন। সুবহানাল্লাহ। একজন মুসলিম হিসেবে আপনাকে আমাকে চিন্তাগুলো করা অতীব জরুরি বা অতীব প্রয়োজন, কিন্তু আমরা তো চিন্তা করি না। আমাদের তো গবেষণা করার সময় নেই, আমাদের তো ভাবার সময় নেই। আমরা নামকাস্তে মুসলিম হয়েছি, আর দেখা যাচ্ছে কে কাকে ঠকাতে পারে, কে কাকে জুলুম করতে পারে, কে কার সাথে অন্যায় করতে পারে, কে কার সাথে প্রতারণা করতে পারে, স্বামী হিসেবে স্ত্রীকে কতটুকু ঠকাতে পারে, স্ত্রী হিসেবে স্বামীকে কতটুকু ঠকাতে পারে, ভাই হিসেবে ভাইয়ের জমি কতটুকু ঠকাতে পারে, আর বড় ভাই হিসেবে ছোট ভাইয়ের জমি কতটুকু ঠকাতে পারে, বোনের জমি কতটুকু ঠকাতে পারে, সন্তানকে কতটুকু জমি ফাঁকি দিতে পারে, বা দেখা যাচ্ছে একজনকে কম বেশি, একজনকে বেশি, একজনকে কম করে বাবা দিয়ে যেতে পারে, এরকম তার মানে টেন্ডেন্সি। অথচ আমরা মুসলমান, অথচ আমরা নিজেকে ঈমানদার বলি, আমরা নিজেকে তাকওয়াশীল বলি। এই তাকওয়াশীল ঈমানদার পরহেজগার বলে ওদিকে রাস্তায় গিয়ে সন্তানের সিগারেট ধরায় দেই, সন্তানের দাড়ি কেটে দেই, সন্তানের সুদ খাওয়াতে সহযোগিতা করি, সন্তানের ঘুষ খাওয়াতে সহযোগিতা করি। তাহলে আমি প্রকৃত ইসলামিস্ট হতে পারলাম? আমি প্রকৃত মুসলিম হতে পারলাম? কত পার্থক্য আছে আমার মধ্যে আর প্রকৃত মুসলিমের মধ্যে। যদি আপনি নিজে চিন্তা করেন, বাবা হিসেবে, মা হিসেবে, সন্তান হিসেবে, ব্যবসায়ী হিসেবে, ক্রেতা হিসেবে, বিক্রেতা হিসেবে, রাজনীতিবিদ হিসেবে, ইমাম হিসেবে, খতিব হিসেবে, তাহলে আপনি বুঝতে পারবেন। কিন্তু আমরা তো গবেষণা করি না, গবেষণা করার আমাদের সময় নাই। তারপরে আসেন, তাদের ভিতরের দিকটা হবে বাহিরের দিকের চাইতে অনেক পরিষ্কার। মানে ভিতরটা হবে পরিষ্কার, ভিতরটা হবে ইখলাসের, কিন্তু আমাদের ভিতর হলো ময়লা, আমাদের ভিতর হলো দুর্গন্ধ। ভিতরে দুর্গন্ধ যদি বাহিরের মানুষ জানতে পারতো, তাহলে কোনো মানুষের সাথে বন্ধুত্ব করতো না। আজকে বন্ধু বলে সামনে আমি তোমার বন্ধু, কিন্তু পিছনে বিরোধিতা করে। সামনে বলে আমি আপনার ভালো ব্যবসায়ী পার্টনার, কিন্তু পিছনে তার ক্ষতি করার চেষ্টা করে। সামনাসামনি বলে যে আমি আপনার কৃষক ভাই, আমি পাশাপাশি আসেন আমরা পাশাপাশি ধান লাগাই বা চাষাবাদ করি, কিন্তু রাত্রের আধারে অন্য জমির আইল কেটে ছোট করে নিজের জমি বড় করে ফেলে। কি আছে না এমন গুলা? আছে না? একজন ব্যবসায়ী আরেকজন ব্যবসায়ীকে ক্ষতি করতে চায়, একজন ব্যক্তি কখনো আরেকজন ব্যক্তির কল্যাণ উপকার চায় না কোনো সময়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি
দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না, তাহলে আমার দোয়াটা কিভাবে কবুল হতে পারে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি তোমার ভাইয়ের জন্য দোয়া করো, তাহলে তোমার জন্য কবুল করা হবে। তাহলে আপনি আপনার ভাইয়ের জন্য বলবেন যে আল্লাহ তুমি আমার ভাইয়ের ব্যবসায় বরকত বাড়ায় দাও, তাহলে বরকত আগে কার হবে? বরকত আগে কার হবে? নিজের হবে। তাহলে আপনি বলবেন আল্লাহ তুমি অমুক ভাইয়ের সন্তানকে ভালো রেজাল্ট করা তৌফিক দান করো, তাহলে আগে কার এই জন্য দোয়া কবুল হবে? নিজের সন্তানের জন্য। আপনি বলবেন আল্লাহ তুমি অমুকের সন্তানকে সুস্থ করে দাও, তাহলে আগে কার হবে? কিন্তু আপনি দোয়া করলেন আল্লাহ তুমি তার ব্যবসায় সব ধ্বংস করে দাও, তুমি তার আয় উপার্জনে ধস নামায় দাও, তুমি তার ক্ষেতের ফসল নষ্ট করে দাও, এরকম দোয়া করে না তার ছেলে যেন ভালো রেজাল্ট করতে না পারে, এরকম দোয়া করে না। আজকে আমাদের সমাজের মানুষ, এদের অন্তর হলো পচা, দুর্গন্ধযুক্ত, ময়লা, এরা কারো ভালো কামনা করতে পারে না, কল্যাণ কামনা করতে পারে না, এরা সবসময় মানুষের পিছনে লেগে থাকে। তাহলে অন্যজন কি করলো এটা দেখভাল করে, অন্যজনকে নিয়ে সমালোচনা করে, গীবত তহমতে লিপ্ত হয়, এরা কখনো ভালো কাজ করতে পারে না। অন্য ব্যক্তি ভালো কাজ করলে তার পিছন পিছন ঘুরে বেড়ায়, তাকে নিয়ে সমালোচনা করে, তাকে নিয়ে গীবত করে, একেবারে পাবলিক প্লেসে তাকে ছোট করার, খাটো করার, অপমান করার চেষ্টা করে। কিন্তু একজন প্রকৃত মুসলিম চেষ্টা করবে আমি আমার একজন মুসলিম ভাইয়ের আত্মসম্মান বোধ, আমি আমার আরেকজন মুসলিম ভাইয়ের তার মর্যাদাটা আমি বাড়ানোর চেষ্টা করব, তার মর্যাদা কমানোর চেষ্টা করব না। কিন্তু মনে রাখার চেষ্টা করতে হবে আপনি যদি মর্যাদা কমান, কিয়ামতের মাঠে আপনার মর্যাদা কমানো হবে। আর যদি আপনি আল্লাহর কোন এক বান্দার মর্যাদা বাড়ান, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন। এই জন্য সবসময় বাহিরের দিকটার চাইতে ভিতরের দিকটা পরিষ্কার থাকতে হবে। খোলস পরিষ্কার, অর্থাৎ আপনার বাহিরের দিকটা যেমন থাকুক না কেন, বাহ্যিক ভাবে যতই আপনি সুনো পাউডার সুন্দর চেহারা বানায় রাখেন না কেন, এর চাইতে ভিতরটা হতে হবে পিওর, ভিতরটা হতে হবে ফ্রেশ, ভিতরটা যেন কোনো ন্যারো মাইন্ডের না হয়, ভিতরটা যেন আরেকজনের বিরুদ্ধাচারণ না হয়, ভিতরটা যেন জ্বলে পড়ে সারখার না হয়। হিংসা করবেন না, ঈর্ষা করবেন। কথা বুঝতে পেরেছেন? ঈর্ষা জায়েজ, হিংসা হারাম। ওই ব্যক্তির অন্তর পরিষ্কার যে ঈর্ষা করতে পারে, আর ওই ব্যক্তির অন্তর অন্ধকার বা কালো বা দুর্গন্ধযুক্ত যে হিংসায় জড়িত সবসময়। অর্থাৎ আপনি হিংসা না করে ঈর্ষা করতে পারেন। হিংসাটা হলো ধ্বংস কামনা করা, যে অমুক ব্যক্তি তার 5 বিঘা জমি আছে, আপনি শুধু ধ্বংস কামনা করতেছেন। কিন্তু ঈর্ষাটা হলো যে আল্লাহ তার এটা তো ভালো ব্যবসা চলতেছে, তুমিও আমাকে এটা দিও। আল্লাহ তার সন্তান ভালো রেজাল্ট করে, আল্লাহ তুমি আমার সন্তানকে ভালো রেজাল্ট করার তৌফিক দিও। আল্লাহ তার এই কল্যাণ করে, এত কিছু আছে, আল্লাহ তুমি তার মতো আমাকেও দিও। এটা হলো ঈর্ষা। এটা হলো ঈর্ষা মানে কামনা করা, চাওয়া, আর হিংসা মানে ধ্বংস কামনা করা। সুতরাং ঈর্ষা করতে পারেন, হিংসা করবে না কোনো সময়। যে ব্যক্তি ঈর্ষা করে তার অন্তর পরিষ্কার, তার অন্তর জ্বালা পোড়া হয় না। কিন্তু যে হিংসুকের অন্তর জ্বালা পোড়া করে। এই জন্য সূরা নাসের মধ্যে, সূরা ফালাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সতর্ক করেছেন, ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসুকের হিংসার অনিষ্ট হতে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে যখন সে হিংসা করে। দেখেন তাহলে আল্লাহ বলছেন এই কথা, অর্থাৎ হিংসুকের হিংসাটা অতীব জঘন্য, অতীব নোংরা, অতীব হীন। এই জন্য এটা অনেক কঠিন, তার বদনজর অনেক খারাপ। এই জন্য হিংসুকের হিংসার অনিষ্ট হতে সকাল সন্ধ্যা আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে প্রার্থনা করবেন, আল্লাহর কাছে চাইবেন যেন হিংসুকুলো হিংসা করতে না পারে। যখন সে হিংসা করে ওই হিংসার অনিষ্ট যেন আমার আপনার পরে প্রভাব না ফেলে, এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন সবসময়, মনে রাখবেন ইনশাআল্লাহ। তাহলে অন্তরটা হতে হবে ভালো বাহিরের দিকের চাইতে। তারপরে আসেন তারা তাদের সৎকর্ম, অর্থাৎ মানুষ মানুক বা না মানুক, তারা এটা কেয়ার করে না। তারা সবসময় ভালো কাজ করে, তারা সবসময় সত্যের পথে আহ্বান করে, তারা সবসময় মিথ্যা কোনো কিছু দেখলে, ভুলভাল কিছু দেখলে তারা সবসময় কি করে, সবসময় তারা প্রতিহত করার চেষ্টা করে। অর্থাৎ সৎ কাজের আদেশ যেমন দেয়, অসৎ কাজের তারা নিষেধ করে। তারপরে তারা বালা মুসিবত, বা দেখা যাচ্ছে মুমিন ব্যক্তি কখনো বালা মুসিবতের অপেক্ষা করে না, তারা আল্লাহর সন্তুষ্টির কাজ করে যায়, দুনিয়াবি বালা মুসিবত তারা অপেক্ষা করে না, দুনিয়াবি বালা মুসিবতকে তারা পরীক্ষা হিসেবে গ্রহণ করে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য দুনিয়াবি সাময়িক বালা মুসিবত আসতে পারে, তবে এগুলাকে মনে করতে হবে এটা মুখলিস হওয়ার জন্য, আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়ার জন্য। এই বালা মুসিবত আমার কিছুই না, এটা আমার সাময়িক পরীক্ষা মাত্র। কথা বুঝতে পেরেছেন? এই জন্য এটা ফলো করতে হবে। তারপরে আমাকে আপনাকে মানতে হবে এটা, যে আমরা যদি এভাবে চলতে পারি, যে আমি যে কথাগুলো বললাম, ইখলাস অর্জন করে ইমানদারিতার ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে, পরহেজগারিতার ভিত্তিতে এটা আমি দুনিয়াবী জীবন পরিচালনা করতে পারি, তাহলে এর প্রথম পুরস্কার হলো জান্নাত লাভ। সহিহ বুখারী 2 নম্বর খণ্ডের 183 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, ইমানদার মুখলিস তাকওয়াশীল ব্যক্তির তার পুরস্কার একটাই, সেটা হলো জান্নাত। সুবহানাল্লাহ। তো যদি আমরা এই যে কথাগুলো বললাম, এগুলো তো আমি অল্প কিছু কথা বলেছি, কিন্তু এর বাইরে বহু কথা আছে। এই সবগুলো বিষয় ক্যালকুলেশন করে যদি আপনি মান্য করতে পারেন বা মানতে পারেন, তাহলে আপনার প্রথম পুরস্কার হবে আপনি জান্নাত লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। অর্থাৎ বিনা হিসেবে জান্নাত লাভ, সহজে জান্নাত লাভ।
কোনো প্রকার বাধা ছাড়াই আপনি দ্রুত জান্নাতে চলে যেতে পারবেন ইনশাআল্লাহ। পুল সিরাত দ্রুত পার করতে পারবেন, কবরে আপনি ইল্লিয়িনে থাকতে পারবেন এবং কিয়ামতের মাঠে আপনি সফলতা অর্জন করতে পারবেন, পোশাক পরিহিত অবস্থায় থাকতে পারবেন, আরশের ছায়ায় স্থান পাবেন এবং দ্রুত পুল সিরাত পার হয়ে দ্রুত জান্নাতে চলে যেতে পারবেন। এটা হলো ইখলাসের 2 নম্বর। কি আমল হবে কবুলযোগ্য, কোনো আমল বাতিল হবে না। আর আল্লাহর কাছে এজন্য চাইবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ তুমি আমাকে উপকারী জ্ঞান দান করো, ও আমালান মুতাকাব্বালা, ওই যে জ্ঞান আমাকে দান করেছো ওই জ্ঞান দ্বারা আমি এমন আমল করতে চাই যে আমল কবুলযোগ্য, যে আমল যেন বাতিল না হয়ে যায়। নামাজ পড়তে এসেছেন কষ্ট করে, যদি নামাজ কবুল না হয় তাহলে কি হবে? হাবিল কাবিলের কুরবানির কথা মনে আছে আপনাদের? একজনের কুরবানি কবুল হয়েছিল আর একজনের কুরবানি কবুল হয় নাই। পার্থক্য কি? ইখলাসের কারণে, শুধু ইখলাসের কারণে। এই জন্য আপনি বছরে একটা দিন গরু ছাগল ভেড়া কুরবানি করেন রাস্তার মানুষের দেখানোর জন্য, এলাকার মানুষের দেখানোর জন্য। আপনাকে বারবার বলা হয় আপনি ঋণ করে করিয়েন না, কিন্তু আপনি বলেন এলাকায় সবাই গরু কুরবানি করে, যদি আমি না করি তাহলে কি হয়? কথা বুঝেন নাই? এমনও ব্যক্তি আছে আমাদের দেখা যে ঈদের নামাজ পড়ে না, চোখ মুছতে মুছতে গিয়ে গরু জবাই করে। আমার কথা বুঝতে পেরেছেন? এমন মানুষ কিন্তু অভাব নাই দুনিয়াতে। এই জন্য ভিতর পরিষ্কার থাকতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে, তাহলে আপনার এই আমলটা কবুলযোগ্য হবে, আমলটা কবুলযোগ্য হবে, ইখলাসের সাথে হতে হবে আমলটা। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, আল্লাহর সন্তুষ্টির জন্য সালাত, আল্লাহর সন্তুষ্টির জন্য হজ, আল্লাহর সন্তুষ্টির জন্য উমরা, আল্লাহর সন্তুষ্টির জন্য দান, আল্লাহর সন্তুষ্টির জন্য সাদাকা, এই সবগুলো যদি আমরা একেবারে ইখলাসের সাথে কবুল যোগ্যতার নিয়তে আমরা করতে পারি তাহলে ইবাদতটা কবুল যোগ্য হবে। তা না হলে আপনি যত আমল দান সাদাকা যা কিছু করেন না কেন, জিকির আজকার তাসবিহ তাহলিল যা কিছু করেন না কেন, এগুলো কবুল যোগ্য হবে না। তারপরে আখিরাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত লাভ করা, তার মানে ইখলাসের ফলাফল আখিরাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত লাভ করা। কি আপনি রাসূলের শাফাআত চান না পীর সাহেবের শাফাআত চান? কি আমাদের সমাজে আছে না অনেকে এমন ইখলাসদার, এমন পরহেজগারিতা দেখায়, ভাবে যে পীর সাহেব নাকি তাকে জাহাজে করে জান্নাতে নিয়ে যাবে। কি আছে না এমনটা? তো এগুলো থেকে বের হয়ে আসতে হবে, আকাঙ্ক্ষা থাকতে হবে রাসূল শাফাআত করবে। আরে কিয়ামতের মাঠে নবী রাসূলদের অবস্থা ইয়া নাফসি 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 করবে সবাই, আর আপনার পীর সাহেব আপনাকে জান্নাতে নেবেন? এই জন্য শাহজালাল, শাহপরান, খান জাহান আলী, শাহ মখদুম তো বহু দূরের কথা, সব মসজিদে নববী থেকে রাসূলের কবরের কাছে গিয়ে যদি আপনি কোনো কিছু চান তাহলে সেটা পাওয়া সম্ভব না। কেন? তিনি হলেন সৃষ্টি, চাইতে হবে কার কাছে? স্রষ্টার কাছে চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য রাসূলের শাফাআত কামনা করতে হবে। কথা বুঝতে পেরেছেন? স্যার ইখলাস পড়েছেন আপনারা? ইখলাসের মধ্যে কি পড়ি আমরা? হাউজে কাউসার আছে না, হাউজে কাউসারের পানি এটা কামনা করতে হবে, চাইতে হবে। আপনার তো আকাঙ্ক্ষা নাই, আপনার আকাঙ্ক্ষা দুনিয়াতে 5 বিঘা জমি, আপনার আকাঙ্ক্ষা একটা প্রাইভেট কার, আপনার আকাঙ্ক্ষা দেখা যাচ্ছে একটা অমুক নায়কের মতো সন্তান, আপনার আকাঙ্ক্ষা অমুক জায়গায় আমার যদি একটা ফ্ল্যাট থাকতো, একটা প্লট থাকতো, কি এগুলো আকাঙ্ক্ষা না? কিন্তু একটা দিনের জন্য আমার আপনার আকাঙ্ক্ষা নাই হাউজে কাউসার, একটা দিনের জন্য আমার আপনার আকাঙ্ক্ষা নাই যে রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করব, একটা দিনের জন্য আমার আপনার আকাঙ্ক্ষা নাই যে আমরা বিনা হিসেবে জান্নাতে যাব, একটা দিনের জন্য আমার আপনার আকাঙ্ক্ষা নাই যে আমরা কবরে ইল্লিনে থাকবো, একটা দিনের জন্য আমার আপনার আকাঙ্ক্ষা নাই যে আমরা পুল সিরাত সহজে পার হব, একটা দিনের জন্য আমার আপনার আকাঙ্ক্ষা নাই যে মিজানের পাল্লা আমার হালকা হোক। আমাদের এমন কোন আকাঙ্ক্ষা পাওয়া যায় না, কিন্তু এমন আকাঙ্ক্ষা থাকা দরকার। যদি আকাঙ্ক্ষা না থাকে তো আপনি পাবেন না। যদি আকাঙ্ক্ষা থাকতে হবে, ইচ্ছা শক্তি থাকতে হবে। সুতরাং আকাঙ্ক্ষা দরকার, আগ্রহ দরকার ইবাদত কবুল হওয়ার জন্য। এটা শর্ত, আকাঙ্ক্ষাটা শর্ত, বুঝে শুনে ইবাদত করা শর্ত। আপনি নামাজ পড়লেন 5 ওয়াক্ত কিন্তু কিছুই বুঝলেন না, আপনি ফাওয়াইলুল মুসাল্লিন, আপনি ধ্বংসপ্রাপ্ত নামাজি। আপনার নামাজ কবুল হবে না যদি আপনি সূরা ফাতিহা না বুঝেন, আপনার নামাজ কবুল হবে না যদি আপনি নামাজের মধ্যে কি পড়লেন না বুঝেন, আপনার নামাজ কবুল হবে না যদি আপনি নামাজে সাজদায় কি পড়েন এটা বুঝে না বুঝেন, আপনার নামাজ কবুল হবে না যদি আপনি রুকু থেকে কি পড়েন যদি আপনি এটা না বুঝে তিলাওয়াত করেন। এই জন্য তো নামাজও পড়ে সিগারেটও খায়, নামাজও পড়ে তারপর টাকাও নিচ্ছে, নামাজও পড়ে দাড়ি কাটে, নামাজও পড়ে সুদ খায়, নামাজও পড়ে জেনা করে, নামাজও পড়ে সিনেমা দেখে, নামাজও পড়ে গান শুনে, নামাজও পড়ে ঘুষ খায়, নামাজও পড়ে টেন্ডারবাজি করে, নামাজও পড়ে ও মিথ্যা কথাও বলে, নামাজও পড়ে মুসলিম বলে, আবার মুসলমানিত্ব বোধের বাহিরের যে কাজগুলো আছে সবকিছু করে সে। এই জন্য সতর্ক হতে হবে, অর্থাৎ কামনা থাকতে হবে যে রাসূলের শাফাআত লাভ।
কামনা থাকতে হবে হাউজে কাউসার, কামনা থাকতে হবে সহজে জান্নাত, কামনা থাকতে হবে আমার আপনার জন্য যে আমার এটা কামনা যে আমি রাসূলকে দেখব কিয়ামতের মাঠে এবং রাসূলের শাফাআত লাভ করব, আমি হাউজে কাউসারের পানি পান করব, আমার যাতে করে জীবনে আর তৃষ্ণা না লাগে, আমি মিজানের পাল্লা আমার সহজে অর্থাৎ আমার আমলের পাল্লা ভারী হয়ে যাবে, আমার আমলনামা ডান হাতে আসবে, আমি বিচারের মাঠে পোশাক পরিহিত অবস্থা থাকতে চাই, আমি উলঙ্গ অবস্থায় থাকতে চাই না। জীবনে বহু ভক্তের কাছে আপনি বহুবার বক্তব্য শুনেছেন যে কিয়ামতের মাঠে সবাই উলঙ্গ অবস্থায় থাকবে, কিন্তু আপনি কি কখনো কামনা করেছেন যে আমি উলঙ্গ অবস্থা থাকতে চাই না, আমি পোশাক পরিহিত অবস্থায় থাকতে চাই? আর পোশাক পরিহিত অবস্থায় থাকতে চাইলে আমার সন্তানকে হাফেজ বানাতে হবে, আপনার প্রতি আমি আগ্রহ দেখি নাই। সতর্ক হতে হবে, সাবধান হতে হবে, কামনা থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, আগ্রহ থাকতে হবে। তারপরে যদি আপনি ইখলাস লাভ করেন তাহলে অন্তরে হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, প্রতিবেশীর সাথে বিদ্বেষ থাকবে না, বন্ধুর সাথে বিদ্বেষ থাকবে না, আলেম আলেমের সাথে বিদ্বেষ থাকবে না, ইমাম ইমামের সাথে বিদ্বেষ থাকবে না, খতিব খতিবের সাথে বিদ্বেষ থাকবে না। কথা বুঝতে পেরেছেন? এইজন্য যদি আপনি ইখলাস লাভ করেন তাহলে অন্তরের হিংসা দূরীভূত হয়ে যাবে, বিদ্বেষ দূরীভূত হয়ে যাবে। এবং আরেকটা বিষয়, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয়। ইমানদার ব্যক্তিদের বা যাদের অন্তরে ইখলাস আছে তারা আল্লাহর সাথে কথা বলতে পারে। তারা যখন নামাজ পড়ে সালাতুস সূরা ফাতিহা পাঠ করে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিয়ে বলে হামিদানি আব্দি, ওই অমুক জায়গায় বাংলাদেশের নারায়ণগঞ্জের বন্দরের অমুক জায়গায় অমুক মসজিদে আমার এক বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। কিন্তু আপনার জীবনে কোনদিন আপনি এটা কামনা করেন নাই, আপনার জিন্দগিতে আপনি কোনদিন এটা আশা করেন নাই, কোনদিন ভাবেন না যে আল্লাহ আপনার কথা জবাব দেয়। সুতরাং এটা কামনা করতে হবে, এটা চাইতে হবে আল্লাহর সাহায্য, আল্লাহর কাছে সাহায্য এবং প্রতিষ্ঠা লাভ। দুনিয়াতে এস্টাবলিশড হওয়া এটা ইমানদারের কাম্য না, ইমানদারের এস্টাবলিশড হয়েছে জান্নাতে। তবে দুনিয়ার অকল্যাণ কামনা করা যাবে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে দুনিয়াও চাইতে হবে, আখিরাতও চাইতে হবে, দুনিয়াও চাইতে হবে, আখিরাতও চাইতে হবে। অনেকে দুনিয়া চায় না, শুধু আখিরাত চায়, এটা চলবে না। আপনার দুনিয়াও চাইতে হবে, আখিরাতও চাইতে হবে। তারপরে আপনার যদি আপনি ইখলাসের সাথে চলেন তাহলে আপনার বৈধ কাজগুলো সব ইবাদত হয়ে যাবে। এই যে শুরু থেকে এই পর্যন্ত যে কাজগুলো বলেছি না, আপনি চাকরি করবেন, কর্মঘণ্টা ফাঁকি দিবেন না, আপনি ব্যবসা করবেন, ওজনে কম দিবেন না, ঠকাবেন না, আপনি মাঠে কাজ করবেন, কর্মঘণ্টা ফাঁকি দিবেন না এবং অন্যের জমির ক্ষতি করবেন না বা কারোর ক্ষতি করবেন না। আপনি সকালে বাড়ি থেকে বের হবেন, রাত্রে বাড়ি ফিরে আসার আগ পর্যন্ত মসজিদে নামাজ পড়লে যেমন ইবাদত হয়, এই পুরো বাহিরে আপনার দুনিয়াবি জিন্দেগিতে এরকম ইবাদত হবে। সুবহানাল্লাহ। আপনার পুরোটাই ইবাদত। একজন ইমানদারের পুরোটাই শান্তি। আপনি ভ্যান চালাচ্ছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার করতেছেন, আপনি ঠকাবেন না, কাউকে মিথ্যা বলবেন না, কেউ আপনাকে গালি দিল আপনি চুপ করে শুনবেন। কি শুনতে খারাপ লাগলো কথাটা? আমাকে গালি দিল আমি শুনবো, আমি জবাব দিব না, এটা হতে পারে। আমার এই কথাটা হয়তো আপনার কাছে হাসি মনে হতে পারে, কিন্তু একটা হাদিস শুনে আপনাকে। একদিন আবু বকর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে। একজন ব্যক্তি এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে। আপনারা শুনেছেন হয়তো হাদিসটা, অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে আর রাসূল পাশে বসে বসে হাসে। কিন্তু আপনার বন্ধুকে যদি কেউ গালি দেয় আপনি কি করেন? ওকে গালি দেয় আপনি মারেন। কি বিষয়টা এমনটা না? কিন্তু আল্লাহ রাসূল বসে আছে, আবু বকরকে গালি দিচ্ছে আর আল্লাহ রাসূল হাসতেছে। বন্ধুকে গালি দেয় আর বন্ধু হাসে, মুস্কি মুস্কি হাসে। তো এক পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে না পেরে ওই যে ব্যক্তি গালি দিচ্ছে ওর কথার একটা জবাব দিয়ে ফেলছে। তো জবাব দেওয়ার পরে আল্লাহ রাসূল ওখান থেকে মন খারাপ করে উঠে চলে গেছে। তো যাওয়ার পরে দৌড়াতে দৌড়াতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পিছনে গিয়ে বলতেছে, আল্লাহ রাসূল যখন ব্যক্তি আমাকে গালি দিচ্ছিল আপনি মুস্কি মুস্কি হাসতেছিলেন, কিন্তু যখন আমি গালির জবাব দিলাম তখন আপনি মন খারাপ করে চলে আসলেন, বিষয়টা কি? তখন আল্লাহ রাসূল বলছেন, আবু বকর তুমি যখন চুপ করে শুনতেছিলে, তুমি যখন ধৈর্য ধারণ করেছিলে, তুমি যখন গালির জবাব দাওনি, তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তোমার ওই যে ব্যক্তি গালি দিচ্ছিল ওই গালির জবাব তোমার পক্ষ থেকে ফেরেশতারা দিচ্ছিল। আর তুমি যখন জবাব দিয়ে দিলে তখন ওখান থেকে ফেরেশতারা চলে গিয়েছে আর এসেছে হলো শয়তান। যেখানে শয়তান থাকে সেখানে আমি মুহাম্মদ থাকি না, এজন্য আমি চলে এসেছি। আমি বুঝাতে পারিনি আপনাকে, আর আপনি বুঝবেনও না। এটা এই মসজিদ থেকে বের হয়ে বলে যাবেন, এটা মনে থাকা দুষ্কর। মানে কথা যদি কেউ বলে ওটা হজম করার আগে ফেরত দিতে পারলে বেঁচে যায় আমরা। সুতরাং হজম করা শিখতে হবে, ক্ষমা করা শিখতে হবে। একজন আপনাকে গালি দিয়ে ফেললো, শুনেন চুপ করে, আপনার নেকি হবে তার গুনাহ হবে, কিন্তু আপনি জবাব দিয়ে দিলে কারাগারি। কথা বুঝতে পারেন নাই? আর যদি নেকির আকাঙ্ক্ষা থাকে তাহলে চুপ থাকবেন ইনশাআল্লাহ। তারপরে ইখলাস বালা মুসিবত থেকে দূর করে, অর্থাৎ পরিবারে বালা মুসিবত আছে না, রোগ বালা মুসিবত আছে না, যদি আপনি ইখলাসের সাথে আন্তরিকতার সাথে আপনি আপনার সাংসারিক জীবন পারিবারিক জীবন পার করতে পারেন,
তাহলে এগুলা বালা মুসিবত থেকে আপনাকে মুক্ত রাখবে। অর্থাৎ দুনিয়াবি বালা মুসিবত থেকে আল্লাহর পক্ষ থেকে আপনি মুক্ত থাকতে পারবেন ইনশাআল্লাহ। শয়তানের ধোঁকা থেকে মুক্ত থাকতে পারা, অর্থাৎ শয়তানি কিন্তু একটা অসহসা আছে আমাদের মাঝে, কিন্তু আপনি যদি প্রকৃত মুসলিম হতে পারেন তো শয়তান আপনার কাছে আসতে পারবে না। আমাদের প্রত্যেকের শরীরে একটা জিন আছে, কারিন জিন। আল্লাহ রাসূলের শরীরে আছে কিনা সাহাবীরা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ এই কারিন জিনটি আপনার শরীরেও আছে? তখন বলছে অবশ্যই আমার শরীরেও আছে, তবে আমাকে সে প্রভাব ফেলাতে পারে না। কেন? আমি তাকে প্রশ্রয় দেই না। কথা বুঝেন না মনে হয়? আপনি সকালে ঘুম থেকে উঠার পরে শয়তানকে নাক থেকে ঝেড়ে ফেলে দিয়ে আপনি সুন্দর করে হাত ধৌত করে 2 রাকাত সালাত আদায় করলে সারাদিন শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। ফজরের সালাতের পরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার পাঠ করবেন, আয়াতুল কুরসি পাঠ করবেন। মাগরিবের সালাতের পর আপনি আমল করবেন, দেখবেন শয়তান আপনাকে কোনো প্রকার ওয়াসওয়াসা দিতে পারবে না ইনশাআল্লাহ। শয়তান যদি ওয়াসওয়াসা না দেয় তো আপনি পাপ করতে পারবেন। দেখেন শয়তান যে ওয়াসওয়াসা দেয় এটা প্রমাণ কি জানেন? আপনি একটা পাপ করলেন, আপনি একটা গুনাহ করলেন, এই গুনাহ করার সময় দেখবেন আপনার হিতাহিত জ্ঞান কাজ করে না, কিন্তু গুনাহটা সংগঠিত হয়ে যখন যায় তখন মনে হয় যে আমি যদি এটা না করতাম, আমি তো এটা না করলেও পারতাম কি, তাই না? বিষয়টা এমনটা না। কেন জানেন? এই শয়তানকে বলা হয়েছে সূরা নাসের মধ্যে, এটা হলো খান্নাস। এ পাপ করার পরে পালায়, তার মানে পাপ করতে সহযোগিতা করার পরে পালায়। এ আপনার অন্তরকে এমন ভাবে প্রভাবিত করে যে পাপ শেষ করার আগ পর্যন্ত আপনাকে প্রভাবিত করে, কিন্তু যে মুহূর্তে পাপ সংগঠিত হয়ে যায় ওই মুহূর্তে আপনার নাফসকে আপনাকে জুলুম, আপনার নাফসের প্রতি আপনার ঘৃণা হয় যে না আমি তো এটা না করলে পারতাম, আমি কেন এটা করলাম, আমি কেন করলাম। কিন্তু পাপ করার আগে কিন্তু এটা মনে হয় না। কেন জানেন? ওই শয়তান ওয়াসওয়াসা দেয়। এই জন্য সতর্ক থাকতে হবে। ঈমানদার পরহেজগার তাকওয়াশীলকে ওই শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না। আর ইখলাসের পথে সবথেকে বড় বাধা কি জানেন? সেটা হলো রিয়া এবং অহংকার। রিয়া এবং অহংকার, অনেকে অহংকার করে ইখলাস অর্জন করতে চায় না, এবং অনেকের মধ্যে রিয়া আসার পরে, এই অহংকার আসার পরে তারা ইখলাস থেকে, ঈমানদারিতার ক্ষেত্রে, মুসলিম থেকে, তাকওয়াশীল থেকে অনেক দূরে সরে যায়। এই জন্য সতর্ক হতে হবে, অবশ্যই আমাদের সাবধান থাকতে হবে। সংক্ষিপ্ত সময়ে আমরা যে কথাগুলো বলেছি সেটা হলো একজন প্রকৃত মুসলিম, একজন প্রকৃত তাকওয়াশীল, একজন প্রকৃত ঈমানদার, একজন প্রকৃত আল্লাহওয়ালা ব্যক্তি, তাকে একেবারে তার মুসলিম পরিবারটাকে এমন ভাবে ঢেলে সাজাবে যে তার আচার আচরণ আখলাক দেখলে তার প্রতি মানুষ আকৃষ্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে। কিন্তু এখন অনেক মুসলিম ভাইয়ের কথা বলে যে মুসলমানের কাছে আমানতদারিতা পাওয়া যায় না, একটা হিন্দুর কাছ থেকে নিলে সে ঠগায় না। এই কথাগুলো বলে না, এটা কোন কষ্টে বলে? আমাদের ভুলের কারণে এই কথা বলে। কিন্তু আমাকে আপনাকে এমন ভাবে গড়তে হবে যে আমি এমন মুসলমান হবো যে আমার দ্বারা কেউ যেন প্রতারিত না হয়, আমার দ্বারা কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, আমার দ্বারা কেউ যেন দ্বীন মানার ক্ষেত্রে ভুল পথে চলে না যায়। এজন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষিপ্ত সময়ে আমরা যে কথাগুলো বলেছি আমি সহ আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে অসুস্থ